কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই বোন, আবার কেউ হারিয়েছেন জীবনের শেষ ভরসাটুকু। ঈদ শেষে কর্মস্থলে আর ফেরা হলো না তাদের। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুরে সকালে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। স্বজনহারাদের বুকফাটা আহাজারি শোকে মোহমান করছে পরিবেশ। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহতের মরদেহ গ্রামে পৌঁছেছে। শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা ভাই বোন, কেউ বা হারিয়েছেন জীবনের শেষ ভরসাটুকু। তবে ঈদ প্রতি বছর তাদের জীবনে ফিরে আসবে অসহ্য যন্ত্রণা নিয়ে। বাবা আমার হারিয়ে গেল রে, আমার কিচ্ছু বলে নাই। যাওয়ার সময় শুধু ভালো মন্দ জিজ্ঞাসা করে বলছে যে আমার মেয়েটার দেখে রাখিও। কষ্ট করে চাকরি করছে, কষ্ট করে সংসার করছে, করে যায় এই যে কালকে যাবার ধরে মারা গেল। মাইনা ভালো মানুষ, ৮-১০ বছর হলে চাকরি করে, সাউথ মিলে চাকরি করে। নিহতরা হলেন নিজপাড়া গ্রামের আজিজা রহমানের ছেলে সুলতান মাহমুদ, তার চাচাতো বোন রিক্তা রেশমা, আব্দুর রশিদের মেয়ে নার্গিস আক্তার ও তার শিশু সন্তান নীরব সহ প্রতিবেশী দোলা বেগম। এর আগে ভোর থেকে নিহতদের কবর খননের কাজ শুরু হয়। দুপুরে জানাজা শেষে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়। তারা সবাই গার্মেন্টস শ্রমিক হিসাবে জীবিকার তাগিদে ঢাকায় কর্মরত ছিলেন। ভাষা হারিয়ে ফেলেছি। এলাকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ব্যাপার। এটা প্রত্যেক পরিবারের জন্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলের ঘটনাস্থলে ছুটে যান। বিভিন্ন প্রক্রিয়া শেষে সকালে মরদেহ নিয়ে বাড়ি ফেরেন। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।